একটা মহা ধ্বংস অথবা মহা মুক্তির সামনে দাঁড়িয়ে আছে। এখন হয় মহা ধ্বংস আর না হয় মহা মুক্তি। আমি গতকালকে ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে গিয়েছিলাম। একটা 31শে ডিসেম্বর ছাত্র সমাজের পক্ষ থেকে একটা রূপরেখা তারা দিতে চেয়েছিল, আমাদের ইন্টারিম সরকারও দিতে চেয়েছিল। মূলত সেই কারণে আমি চিন্তা করলাম, আল্লাহর কোরআন নিয়ে যদি একটা রূপরেখা না দেই তা আল্লাহর আযাব থেকে তো না আমি বাঁচবো, না এই দেশের লক্ষ লক্ষ আলেমরা বাঁচবে। ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون। আমি ওই জালিমদেরকে সরিয়ে তাদের পরে তোমাদেরকে আমি এই জমিনে রাজত্ব দিয়েছি, খেলাফত দিয়েছি, তাদের স্থলাভিষিক্ত করেছি। এমনিতেই নয়, লিনানজুরা কাইফা তা'মালুন, তোমাদের কর্মসূচি আমি দেখতে চাই, সেজন্য দিয়েছি। তোমরা কোন বিধানে চলতে চাও আমি সেটা দেখতে চেয়েছি, এই জন্য তোমাদেরকে আমি সুযোগ দিয়েছি। আসলে এই জন্যই একটা কোরআনিক সংবিধান হয় ছোট্ট। নবীজির মদিনা কনস্টিটিউশন ছিল 1.5 পাতা, 1.5 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা। কনস্টিটিউশন কয়েকশো পৃষ্ঠার হয় না, এটা 1-1.5 পৃষ্ঠার হয়। মূল থিমগুলো আসে, এটা জনগণ মনে রাখলে হয়। এটার ভিতরে হাজার হাজার পৃষ্ঠা থাকে, সেগুলি তাফসীর, কিন্তু মূল কথাটা খুব কম। তো এটা বিশ্বের বিভিন্ন যারা ইসলাম নিয়ে দেশকে চালায়, সেসব সংগঠন, সেসব রাষ্ট্র, দেশ, সবগুলো থেকে ঘেঁটে এটা একটু রেডি করে কোরআন হাদিসের উপর নজর দিয়ে জাতিকে একটা উপহার দিয়ে দিয়েছি। আমি দেই না, এটা আমার বন্ধু দিয়েছে, আপনাদের বন্ধু দিয়েছে, বাংলাদেশের মালিক দিয়েছেন। আমি মনে করি আমি খুব পজিটিভ কিছু দেখেছি ওইটা দেওয়ার পরে, যে বাংলাদেশ যদি এটা গ্রহণ করে ইনশাআল্লাহ এক মহা সফলতার সোপান এসে পা রেখে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা কোরআন, এটা হাদিস, নবীজির রেখে যাওয়া কনস্টিটিউশনের একটা পিলার্স আমরা ঘোষণা করে দিয়েছি। আমি মনে করি এই ঘোষণাটা আমরা দিয়েছি সমস্ত আলেমদের পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে, ছাত্র শিবিরের পক্ষ থেকে, হেফাজতে ইসলামের পক্ষ থেকে, ধর্মপ্রাণ প্রতিটি মুসলিমের পক্ষ থেকে আমরা দিয়েছি। ঠিক নয় কি? এখানে আল্লাহ ছাড়া কারো কোনো কৃতিত্ব নাই। ভাই আমার পুঁজি একটা আছে, এই পুঁজির সাথে কেউ পারবে না। আমার একটা পুঁজি আছে, এই পুঁজির সামনে যে দাঁড়াবে ও ঘায়েল হয়ে যাবে। সেই পুঁজিটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোটবেলায় আমরা কুত্তে দৌড়াইয়াও পারে নাই, কুত্তেরা আমি পাল্টা দৌড়াইছি পরে। আমি যখন এতটুকু নানার বাড়িতে বেড়াতে গেলাম, একটা খেপা কুকুর এক বাড়িতে থাকতো, তো আমরা ছেলেরা সবাই কৌতূহল বসে ওইটাকে ঢিল মারতাম, সে আবার বাঘের মতো ঝাঁপাই পড়তো, আমরা পুকুরে ঝাঁপ দিতাম বা পলাতাম, এমন করতাম। তো একদিন আমি বেড়াইতে গিয়েছি, আমি জানি না, তো কুকুরটার ওখানে পোলাপান আমারে নিয়ে গেছে। আমার হাতে লাঠি একটা ছিল, আমি লাঠি তো হাতে রাখতে হয় তাই না, হাতের সাথে আমি ওটা ছুঁড়ে মেরেছি ওকে। সই হয় নাই, এখন আমি তো নিরস্ত্র, আর সে বাঘের মতো আমাকে নিয়ে ছুটছে, ছোট্ট। তো এমন শীতকাল ছিল, আমি দুর্বার উপরে পিছলে খেয়ে পড়ে গেছি। আমার শক্তি শেষ, আমার আর জান নাই যে তার খপর থেকে বাঁচা যেন ধরবো। পড়ে গিয়ে আমি কি হলো, আমি হঠাৎ তারে নিয়ে এমন ছুটলাম, কুত্তা দৌড়ে ওর বাড়িতে ঢুকে দিয়েছে কালিয়াতে। কেউ আক্রান্ত করলে, এটা মনে হয় বাঙালি স্বভাব, কানি আল্লাহ জানে।
আক্রমণ করলে বাংলাদেশি মানুষ যখন খেপে উঠে তখন আক্রমণকারীর দফা শেষ। এটা আমি আমার নিজের মধ্যে দেখেছি। কুকুর, সাপে আমাকে ধরেছিল এরকম, কাল সাপ মিস এই পর্যন্ত। আমি সুপারি নেওয়ার জন্য আনারস বাগানে হাত দিয়েছি, এই পর্যন্ত পেঁচিয়ে সাপের। আমি যখন দেখলাম, আমি ওরে একবারে ছক্কা হাঁকাবার মতো একটা, কই যে গিয়ে পড়ছে সে, আমি অনেকক্ষণ খুঁজলাম এটা গেল কই, পাই নাই খুঁজে। এরপরে রয়ের মেহমানরা যখন আমার বাসায় গেল আমাকে ধরার জন্য, সত্যি আপনারা তো আসল জানেন না সেদিন কি হয়েছিল, শুধু 20 মিনিটের একটা বক্তৃতা শুনেছেন। আমি সেদিনকে মনে করেছিলাম আমার জীবনের শ্রেষ্ঠ একটা সময়, আমার জীবনের সবচেয়ে আনন্দের একটা সুযোগ আজকে আমি কাজে লাগাবো। আমার 50 বছরের আগ্নেয়গিরি যেটা আমার ভিতরে জ্বলে, আমি জানতাম 71-এ ওরা আমাদের দেশকে হরণ করেছে, কিন্তু বলার কোনো স্কোপ ছিল না। আমি এই জন্য দুঃখের একটা কবিতা লিখেছি জেলখানায়, স্বাধীনতা তুই তাওহীদেরই আলোকমালা, স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা। স্বাধীন করলো বীর বাঙালি, দলিল নিল দিল্লিওয়ালি, হানাদার হাইজাকারের কাবিননামা পোড়াই ফেলা। স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা। স্বাধীন খুতবা দিলাম স্বাধীন বাংলা, রাজাকার দিল মামলা। দেশ দখলের মামলাবাজি পায়ের তলায় পিষে ফেলা। স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা। একটা কবিতা এইভাবে লেখা আছে। তো ওই রাতে যখন ওদেরকে পাইছি আমি আমার জীবনের সেরা একটা সুযোগ হিসাবে নিয়েছি, কারণ আমি জানি আমাকে যতক্ষণ কেউ আক্রমণ করে না ততক্ষণ আমি খুব সিরিয়াস, নিরীহ, আমার মতো নিরীহ কেউ নেই। একলা থাকি, একলা চলি। সত্যি আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াই একা। আগে যেটা করতাম, এখন বন্ধুরা কিছু হুমকি দামকি দেয়, তো এই জন্য কিছু লোকজন থাকে, কিন্তু আকাশের ফটোকল নিয়ে চলি আলহামদুলিল্লাহ। আসল কথা ওইটা। তো সেদিন আমার একটা আনন্দের দিন ছিল। আপনারা আমার বক্তৃতা শুনেছিলেন 20 মিনিট, আমি বক্তৃতা করেছিলাম 4.5 ঘন্টা। হায় রে, সেদিন আমার স্লোগান কোত্থেকে যে এত শক্তি আমার গায়ে আসছে ওই দিন। আমার মনে হয় যেন আলী হায়দার আমি ওই দিন। আমার ঘরের লোকেরা কয় যে এত বড় ওয়ার্ড্রপ একা ঠেলে দরজার সাথে মিশাই দিছে, তারপরে আলমারি ঠেলে এনে ওয়ার্ড্রপের লগে, এরপরে টেবিল এনে, মানে পিছনের ওয়ালের সাথে দরজা পুরাটাই দরজা বানাই দিছি একেবারে। এখন শুধু দরজা ভাঙলে ওয়ার্ড্রপ ভাঙতে হবে, নাহলে ঢুকতে পারবো না, এমন অবস্থা করেছি। এটাই বাঙালি। আক্রান্ত হলে সে রয়্যাল বেঙ্গল টাইগার। সে যে আমি আমার বন্ধুকে সাথে নিয়ে আমি বলি আমার একটা বিরাট আল্লাহর উপরে আমার আবদার থাকে। আমি অনেক শিশুকালে আল্লাহকে আমি বন্ধু বানিয়েছিলাম, একেবারে শিশুকালে। তো আল্লাহ তাআলা যখন আমার সাথে আচরণ করেন, আমাকে উনি এখনো শিশু হিসাবে আচরণটা করেন। আমি বয়স্ক হয়েছি এটা না, এটা একটা এখনো অবুঝ শিশু, এইরকম আচরণটা আল্লাহ করেন। এই জন্য আমার জীবনে আমি আক্রান্ত হলে যে আক্রমণ করবে ও যদি পরাশক্তি হয়, আমি আল্লাহর কসম করে বলছি ও ঘায়েল হবে আমার বন্ধুর আঘাতে, হোক না সে পরাশক্তি।